লিস্ট ডেটা টাইপের এটি চতুর্থ ভিডিও। আজকের ভিডিওতে লিস্ট কপি করা, লিস্টের আইটেমগুলোকে সর্টিং করা, লিস্ট কম্প্যারিজন, একাধিক লিস্টকে জয়েন বা মার্জ করা এবং সেই সঙ্গে লিস্টের কিছু প্রয়োজনীয় মেথডের ওভারভিউ দেখব। লিস্ট ডেটা টাইপের পার্ট 4 ভিডিওটি দেখতে চাইলে আগে পার্ট 3 অবশ্যই দেখে নাও। লিস্ট ডেটা টাইপের পার্ট 3 ভিডিওটি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের কাছে কালার নামে একটি লিস্ট আছে এবং সেখানে রেড, গ্রিন এবং ব্লু এই তিনটি কালার দেওয়া আছে। আরেকটি লিস্ট আছে কালার 2 নামে। আমাদের কাজ হলো কালারে যে আইটেমগুলো আছে সেগুলিকেই কালার 2 তে রাখতে হবে, অর্থাৎ কালারকে কপি করে কালার 2 তে রাখতে হবে। এই জন্য আমরা কপি মেথড ব্যবহার করতে পারি। কপি মেথড ব্যবহার করার জন্য লিখব কালার 2, তারপর ইকুয়াল চিহ্ন দিয়ে কালার ডট কপি এবং প্যারান্থেসিস ওপেন ও ক্লোজ, অর্থাৎ কালার 2 তে কপি করে নিলাম কালার নামের লিস্টটি। এখন কালার 2 কে প্রিন্ট করলে দেখতে পাবো কালারের মধ্যে যেই ভ্যালুগুলো বা আইটেমগুলো ছিল সেগুলি কালার 2 তে চলে এসেছে। এই যে কাজটি আমরা করলাম এটিকেই আমরা লিস্ট মেথড দিয়েও করতে পারবো। লিস্ট মেথড ব্যবহার করার জন্য লিখব কালার 2 ইকুয়াল লিস্ট, তারপর প্যারান্থেসিসের মধ্যে লিখে দিব যেই লিস্টটিকে কপি করতে চাচ্ছি অর্থাৎ কালার, এবং এটিকেও সেভ করে রান করলে আমরা সেম রেজাল্ট পাবো। এর থেকেও সহজ আরেকটি পদ্ধতি রয়েছে। সরাসরি যদি কালার 2 ইকুয়াল কালার লিখি সেক্ষেত্রেও রেজাল্ট আমরা সেম পাবো। এই লাইনটিও কালার 2 তে কালারে থাকা ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দেয়। এখন তোমাদের মনে হতেই পারে এত সোজা একটি পদ্ধতি থাকতে আমরা কেন কপি বা লিস্ট মেথড ব্যবহার করব? আপাতভাবে দেখলে সবকটি দিয়ে একই কাজ হলো, আসলে কিন্তু মোটেই তা নয়। কপি মেথড ব্যবহার করার পর লিস্টটিতে কোনো চেঞ্জ করলেও কোনো প্রভাব পড়ে না, কিন্তু লিস্ট 2 ইকুয়াল লিস্ট 1 এই পদ্ধতি ব্যবহার করলে যখনই প্রথম লিস্টে কোনো পরিবর্তন করা হয় তার প্রভাব দ্বিতীয় লিস্টে পড়ে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ব্যাপারটি একটু বিস্তারিতভাবে দেখে নিই। আমাদের কাছে কালার নামে একটি লিস্ট রয়েছে যেখানে রেড, গ্রিন এবং ব্লু রয়েছে, এবং কালার 2 ইকুয়াল কালার করে নিচ্ছি, অর্থাৎ কালার 2 তে কালারের যে আইটেমগুলো রয়েছে সেগুলিকে নিয়ে নিলাম। এবার যদি কালার 2 কে প্রিন্ট করি তাহলে আউটপুট পাবো কালারের মধ্যে যেই আইটেমগুলো রয়েছে সেগুলোকেই। এবার কালারের মধ্যে একটি ভ্যালুকে অ্যাপেন্ড করে দিচ্ছি ইয়েলোকে, অর্থাৎ কালার ডট অ্যাপেন্ড করে দিচ্ছি ইয়েলো। এবং আবার যদি আমি কালার 2 কে প্রিন্ট করি এই ক্ষেত্রে দেখতে পাবে রেড, গ্রিন, ব্লু এবং ইয়েলোকে দেখাচ্ছে। তাহলে বুঝতেই পারছো আমি এখানে এই দ্বিতীয় লাইনেই লিখেছিলাম কালার 2 ইকুয়াল কালার, অর্থাৎ কালার 2 তে কালারের মধ্যে আইটেমগুলো যেগুলি আছে সেগুলিকে অ্যাসাইন করে নিয়েছিলাম এবং তারপর কালারের মধ্যে একটি নতুন আইটেম অ্যাড করেছিলাম। তা সত্ত্বেও কালার 2 তে সেই আইটেমটি চলে গিয়েছে শুধু কালার 2 ইকুয়াল কালার লেখার জন্য। এই কাজটি যদি আমরা কপি মেথড ব্যবহার করে করি সেক্ষেত্রে কিন্তু এমনটি হবে না। আমরা এখানে লিখে দিচ্ছি কালার 2 ইকুয়াল কালার ডট কপি, শুধু এই লাইনটি করে দিলাম। এবার দেখো প্রোগ্রামটিকে সেভ করে রান করলে প্রিন্ট হচ্ছে রেড, গ্রিন, ব্লু। দুটো ক্ষেত্রে রেড, গ্রিন এবং ব্লুকে পাচ্ছি। ইয়েলোকে অ্যাপেন্ড করা সত্ত্বেও ইয়েলো কিন্তু কালার 2 তে আসেনি। কেন আসেনি একবার দেখে নিই। আমরা যখন কপি করেছিলাম তখন কালারের মধ্যে এই তিনটি রঙই ছিল,
এবং পরবর্তীতে আমি কালারের মধ্যে আরেকটি রংকে অ্যাসাইন করেছি, কিন্তু তার আগেই কালার কপি করে কালার 2 তে রাখা হয়ে গেছে, সেজন্য কালার 2 তে আর ইয়েলো কালারটি আসেনি। বুঝতেই পারলে একাধিক পদ্ধতি থাকলেও এদের কাজ করার পদ্ধতিও আলাদা আলাদা। এখন আমরা দেখে নিব কিভাবে একাধিক লিস্টকে মার্জ করতে হয়। আমাদের কাছে দুটি লিস্ট আছে, কালার এবং কালার 2 নামে। কালারে আছে রেড, গ্রিন এবং ব্লু, এবং কালার 2 তে আছে ইয়েলো, পিঙ্ক এবং হোয়াইট। এই দুটি লিস্টকে মার্জ করার জন্য আমরা এক্সটেন্ড মেথড ব্যবহার করতে পারি, তা আমরা আগের ভিডিওতেই দেখে নিয়েছি। কিন্তু এই দুটি লিস্টকে মার্জ করে নতুন একটি লিস্ট তৈরি করতে চাইলে সরাসরি প্লাস অপারেটর ব্যবহার করতে পারি। সেজন্য লিখতে হবে এক্স ইকুয়াল কালার প্লাস কালার 2। এখানে এক্স এর জায়গায় তোমরা নিজেদের ইচ্ছে মতো কোনো একটি ভ্যারিয়েবল ধরে নিতে পারো, এবং এক্ষেত্রে এক্স তেই সমস্ত কালারগুলির নাম স্টোর হয়ে যাবে। এই কাজটি আমরা লুপ ব্যবহার করেও করতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটি লিস্টে থাকা আইটেমগুলোকে সর্ট করা যায়। সেজন্য কালার লিস্টটিতে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, পিঙ্ক এবং হোয়াইট এই রংগুলোকে রাখলাম। দেখতে পাচ্ছ রংগুলোর নাম এলোমেলোভাবে আছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি সাজানো নেই। এগুলিকে যদি অ্যাসেন্ডিং ভাবে সাজায় তাহলে প্রথমে ব্লু আসার কথা ছিল, কারণ অ্যালফাবেটিক্যালি দেখতে গেলে বি আগে আসে, এবং ব্লুর পরে গ্রিন আসার কথা, এবং শেষে আসার কথা ইয়েলো। লিস্টটিকে শর্ট করা খুবই সোজা। প্রথমে লিস্টের নাম লিখতে হবে এবং তারপর ডট দিয়ে শর্ট লিখে দিব, এবং তারপর প্যারেনথেসিস ওপেন এবং ক্লোজ করে দিব। এখন যদি সেভ করে লিস্টটিকে প্রিন্ট করি তবে অ্যাসেন্ডিং আকারে আইটেমগুলোর নাম পাবো। আবার যদি সংখ্যা থাকতো তবে ছোট থেকে বড় আকারে পেতাম। আবার ডিসেন্ডিং আকারে যদি আউটপুট পেতে চাই তাহলে রিভার্স আর্গুমেন্ট পাস করতে হবে এই প্যারেনথেসিসের মধ্যে। আমরা লিখে দিব রিভার্স ইকুয়াল ট্রু। তাহলেই বড় থেকে ছোট আকারে আউটপুট পাবো। একবার রান করে আমরা দেখে নিতে পারি। শর্টিং এর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্যাপিটাল অ্যালফাবেট অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে আগে আসে, অর্থাৎ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এবং স্মল এ, স্মল বি, স্মল সি যদি থাকে তাহলে প্রথমে এগুলো, তারপর বি গুলো, তারপর সি গুলো হবে না, বরং প্রথমে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি আসবে, তারপর স্মল লেটার গুলো আসবে। তবে প্রয়োজনে স্মল গুলোকে আগে এনে ক্যাপিটাল গুলোকে পরে করা যায়। সেক্ষেত্রে সিনট্যাক্সটি হবে এরকম, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। প্যারান্থেসিসের মধ্যে কি ইকুয়াল str ডট লোয়ার পাস করে দিতে হবে। এখন আমরা দেখব লিস্ট কম্প্রেহেনশন। আমাদের কাছে কালার নামে একটি লিস্ট আছে এবং তাতে 6টি রঙের নাম আছে, এবং এক্স নামে একটি ব্ল্যাঙ্ক লিস্ট আছে। তোমার কাজ হলো যে রঙগুলোর নামের মধ্যে এল অ্যালফাবেট থাকবে সেই রঙের নাম এই এক্স লিস্টটিতে অ্যাড করতে হবে। এই কাজটি কিভাবে করবে? এর জন্য আমরা লুপ এবং ইফ কন্ডিশন ব্যবহার করব। আমরা লিখে নিব ফর আই ইন কালার, কোলনটা দিয়ে দিব, এবং দ্বিতীয় লাইনে আমরা লিখব ইফ এল ইন আই। এলটিকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখবো। আবার কোলন দিয়ে এন্টার দিয়ে লিখব এক্স ডট অ্যাপেন্ড, প্যারান্থেসিসের মধ্যে আমরা পাস করব আই কে, এবং সর্বশেষে প্রিন্ট করে দিব এক্স কে। এর মানে কি দাঁড়ালো? আমরা প্রথম লাইনটিতে বললাম ফর আই ইন কালার, অর্থাৎ আই কালার থেকে একটি একটি করে নামকে তুলে নিবে, এবং দ্বিতীয় লাইনে বলা হলো ইফ এল ইন আই, অর্থাৎ
এখানে আই কে চেক করবে আই এর যে ভ্যালু তার মধ্যে এল রয়েছে কিনা। যদি এল খুঁজে পায় তাহলে এক্স ডট অ্যাপেন্ড আই, অর্থাৎ এক্স যে লিস্টটি আছে তার মধ্যে অ্যাপেন্ড হয়ে যাবে আই, আই এর যে ভ্যালুটি আছে সেটি। তারপর প্রিন্ট করে দেবে এক্স কে। আউটপুটটি একবার দেখে নিই। দেখতে পাচ্ছ সেই রঙগুলোর নামে চলে এসেছে যে রঙগুলোর নামের মধ্যে এল অ্যালফাবেটটি ছিল। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিস্টের মধ্যে ডেটাগুলোকে মডিফাই বা চেঞ্জ করা যায় এবং ডিলিট বা রিমুভ করা যায়। ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও এবং লাইক করে দিতে ভুলো না। চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা এর পরের ভিডিওতে জানবো টাপল ডেটা টাইপের সম্পর্কে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।